আমার কাছে এখানে দু ধরনের জিনিস আছে। প্রথমটা হচ্ছে মানে একসাথে তুললাম তো, এই যে ছোট 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 দেখছেন, এটাকে বলা হয় ক্ষুদিপানা, লেমনা মাইনর। যে জমিতে একটানা জল দাঁড়িয়ে থাকবে সেই জমিতে কিন্তু একটা সমস্যা, এবং যদি এটা বড় মানে ম্যাট হয়ে যায়, মানে প্রচুর পরিমাণে হয়ে যায়, ধান গাছে বাড়ির পক্ষে ভালো নয়। জমি থেকে যদি জল বের করার সুযোগ থাকে তাহলে জল বের করে দিলেই এটা কাজ হবে। বা ধরুন জমিতে জল কমে গেছে, যদি আমার সুযোগ থাকতো আমি 2,4-D স্প্রে করার, তাহলে 2,4-D তো মরতো, কিন্তু এত পরে এসে তো আমি এখন 2,4-D দিতে পারবো না। আর এটা থাকলেও আমার আর কিছু করার নেই, কারণ প্রত্যেকটা ফসলে কিন্তু একটা সময় থাকে, যেটাকে বলি ক্রিটিক্যাল পিরিয়ড অফ ক্রপ উইথ কম্পিটিশান। অর্থাৎ ফসল এবং আগাছার প্রতিযোগিতার একটা সংকটময় দশা থাকে, যে সময়ের মধ্যে আগাছা নিয়ন্ত্রণ না করলে ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এটা যদি বোনা ধান হয় তাহলে বোনা ধানের ক্ষেত্রে প্রথম 40 দিন ভাইটাল, তার মধ্যে আমাকে যা কন্ট্রোল করার প্রথম 30 দিনের মধ্যে, আমাকে যদি আগাছানাশক ব্যবহার করতে হয় যা করার প্রথম 30 দিনের মধ্যে করতে হবে। যদি রোয়া ধান হয়, রোয়ার পর থেকে প্রথম 3 থেকে 4 সপ্তাহ ভাইটাল, এর মধ্যে আমাকে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে। সে আমি নিড়ানি দেবো না নিড়ানির সাথে আগাছানাশক দেবো না শুধু আগাছানাশক দেবো, সেটা আমি করবো। কিন্তু এই পানা যদি পরের দিকে আসে আপনার কিন্তু